ছোটবেলায় ভুবনের গল্প তো আমরা সবাই পড়েছি। ওই যে ভুবন ছোটখাটো চুরি করতে করতে মাসির প্রশ্রয় পেতে পেতে যে ভুবন একদিনকে বড়সড় ডাকাত হয়েছিল, শেষমেশ সে ভুবন মাসির কান কেটেছিল ঠিকই, যতদিনে তার আদালতে প্রাণদণ্ড হয়। কিন্তু এ রাজ্যের ভুবনরা, অখিলগিরিরা কোনোদিন এমন করবে বলে মনে হয় না। তার কারণ প্রাণদণ্ড দূরের কথা, অখিলগিরিদের কোনো দণ্ডই হয় না, বরং তার হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমা চেন। অখিলগিরিরা এ রাজ্যে মহিলাদের অপমান করবার জন্য খোলা ছাড় পেয়ে থাকে। ওটা আইপিসির জমানা হোক অথবা ভারতীয় ন্যায় সংহিতা, কিচ্ছু এসে যায় না। অখিলগিরিরা নিজস্ব সংহিতা, নিজস্ব আইন বানিয়ে এ রাজ্যে চলছিল, চলবে। যে দেশের মহিলা রাষ্ট্রপতিকেই রেয়াত করে, যে দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতিকে প্রকাশ্যে কদর্য ভাষায় আক্রমণ করতে পারে, সেই লোকটা, হ্যাঁ আমার কাছে ওটা একটা লোক, ওই লোকটা কোনোদিন পশ্চিমবঙ্গের বাঙালির কৃষ্টি সংস্কৃতির উত্তরাধিকারী হিসেবে কোনো মন্ত্রিসভার সদস্য বলে বিবেচিতই হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মাথার মণি করে যেখানে খুশি বসিয়ে রাখতে পারেন, কিন্তু অখিলগিরি আপনার আমার মতো সাধারণ বাঙালির কাছে, যারা সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহনের উত্তরাধিকারী বলে নিজেদেরকে মনে করেন, দাবি করেন, তাদের কাছে একটা কদর্য নোংরা লোক ছাড়া আর কিছু হতেই পারে না। ওখানে একটা নোংরা কদর্য লোক অখিলগিরি দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করার পর এবার সরাসরি প্রকাশ্যে দাঁড়িয়ে নিজেরই দলের পরিচালিত সরকারের বন দপ্তরের আধিকারিককে, মহিলা আধিকারিককে যে ভাষায় হুমকি এবং শাসানি দিচ্ছে, তার মানে কি দাঁড়ায় সেটা হিসেব করে নেওয়ার, বিচার করে নেওয়ার ভার আমি আপনাদের দিলাম। আগে আরও একবার সেই কদর্য শাসানি আর হুমকিগুলো আপনাদের শোনাই। চক্ষু কর্ণ সব কিছু ধন্য করে একবার শুনুন এ রাজ্যের মন্ত্রিসভার ইতিহাসে সম্ভবত সব থেকে কদর্য নোংরা একটা লোকের সরকারি মহিলা আধিকারিককে হুমকি দেওয়ার এই ভাষাগুলো শুনুন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, এইটুকু শুনলেন আপনারা আপনার আয়ু আর 7-8 দিন। মহিলা আধিকারিকের আয়ু বলছে অখিলগিরি। একটা সাংসদ সংবিধানের শপথ নেয়, একটা মন্ত্রী সংবিধানের শপথ নেয়, একটা বিধায়ক সংবিধানের শপথ নেয়। অখিলগিরি রাজ্যের একজন বিধায়ক, একজন মন্ত্রী, অর্থাৎ রাজ্যের আইনসভায় এই কদর্য নোংরা লোকটা আইন তৈরি করবার জন্য ঢোকে। এই লোকটা, যে লোকটা নিজের হাতে আইন প্রতিষ্ঠা করতে আসা একজন সরকারি মহিলা আধিকারিককে তার আয়ু নিয়ে হুমকি দিচ্ছে, মানে কার্যত প্রাণে মারার হুমকি দিচ্ছে। বলছে আপনার আয়ু আর 7-8 দিন, 7 থেকে 8 দিন অখিলগিরি তার মধ্যেই মহিলা অফিসারকে সরিয়ে দেবে পৃথিবী থেকে। অন্তত অখিলগিরির ভাষা তাই বোঝায়। এবারে অখিলগিরির পরবর্তী বক্তব্য। এক সপ্তাহের মধ্যে আপনার কি হয় শিওরিটি দিচ্ছে। 7-8 দিন শব্দটা যদি বুঝতে না পেরে থাকে, বাক্যটা যদি বুঝতে না পেরে থাকেন ওই মহিলা আধিকারিক, যদি বুঝতে না পেরে থাকেন মনীষা সহ, তাহলে তার জন্য আরেকটু সহজ করে বুঝিয়ে দিচ্ছে এই নোংরা কদর্য অখিলগিরি। 1 সপ্তাহ, 7-8 দিন, অথবা এটাও হতে পারে 7-8 দিন সময়টা যদি মহিলা অফিসারের কাছে, মহিলা আধিকারিকের কাছে একটু বেশি মনে হয়ে থাকে, ভুল করে কি জানি হয়তো 7-8 মাস শুনে ফেললেন, তাই আরেকবার মনে করিয়ে দেওয়া, না বেশি দিন নয়, মাত্র 1 সপ্তাহ আর আপনি বাঁচবেন, আপনার আয়ু আর ঠিক 1 সপ্তাহ। শুনুন। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি ফিরে যেতে পারবেন না। কি মনে হচ্ছে না 1984 সালে পোর্টের ডিসি, কলকাতা পোর্ট অঞ্চলের ডিসি বিনোদ মেহতাকে ঠিক যেভাবে কিছু কদর্য নোংরা ক্রিমিনাল, কিছু নর্দমার ক্রিমি কিট ফিরে যেতে দেয়নি, ডিউটি করতে আসা বিনোদ মেহতাকে ঠিক যেভাবে ফিরে যেতে দেয়নি, ঠিক সেভাবে অখিলগিরি। মন্ত্রী বলতে লজ্জা লাগে, ঘেন্না হয়, বঙ্গবাসী হিসেবে পরিচয় দিতে ঘেন্না হয়, পাচে না লোকে মনে করে ফেলে আমিও অখিলগিরির রাজ্যের বাসিন্দা, এইভাবে আমাকে রেফার করে অখিলগিরি। ঠিক সে ভাষায় এক মহিলা আধিকারিককে হুমকি দিচ্ছে, ফিরে যেতে পারবেন না,
কারা মেরেছিল বিনোদ মেহতাকে আপনারা জানেন নিশ্চয়ই। তাদের পেশা কি ছিল, মানে ওটাকে যদি পেশা বলা যায়, জানেন নিশ্চয়ই। মানে ওই সমাজ বিরোধী ক্রিমিনালগুলোর ভাষা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সহকর্মীর ভাষা হুবহু এক। ফিরে যেতে পারবেন না, সরকারি আধিকারিককে বলছে। পরবর্তী বক্তব্য। সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। আমার প্রশ্ন, অখিলগিরি আমার নামে যে কোনো থানায় যে কোনো আদালতে মামলা করতে পারে, সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন কেন? সরকারটা কি আপনার কেনা? সরকারটা কি আপনার বংশাধিকারে প্রাপ্য? মানে বংশক্রমানুক্রমে আপনি পেয়েছেন, বংশলতিকার মাধ্যমে এই সরকারের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছেন। বুঝতে পারছেন অখিলগিরি কি বলছি? না, অখিলগিরি বুঝবে না। অখিলগিরি এ ভাষা বোঝে না। অখিলগিরি যে ভাষা বোঝে সে ভাষা বোঝানোর মতো মুরদ দম এ রাজ্যের সরকারি দলের নেই। তাই অখিলগিরি সরকারি আধিকারিকদের আজকে যা বলেছে, কালকে আমার আপনার ঘরের মা বোনেদের তো বলতেই পারে। ও তো দেশের রাষ্ট্রপতিকে অপমান করে, ফলে অখিলগিরি কাকে কি করতে পারে আর কি বলতে পারে নিশ্চয়ই তার কোনো সীমা নেই। পরবর্তীটা, সরকারি আধিকারিককে বলছে বেয়াদব, সরকারি আধিকারিককে বলছে বেয়াদব রাজ্যের একটা মন্ত্রী। আসল বেয়াদব মানে আদব কায়দা না জানা লোকটা কে বুঝতে পারছেন নিশ্চয়ই। পরবর্তী বক্তব্য একেবারে প্রথম থেকে পুরোটা, এবার আনকাট, মাঝখানে থেমে 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 শুনিয়েছি। বেয়াদব আরেকবার শুনুন। বেয়াদব একে আধিকারিক, সরকারি আধিকারিক, তারপরে মহিলা, তাকে বেয়াদব শব্দটা ব্যবহার করার কি কি আইনি সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ এর ফলে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, নিশ্চিতভাবে ক্রিমিনাল লয়াররা বলতে পারবেন। কিন্তু এ রাজ্যের পুলিশের মাথায় যিনি বসে আছেন তিনি হয়তো সব জানতেই পারবেন না, ঠিক যেভাবে ফিরহাদ হাকিমের মন্তব্যটা আজও বোধহয় জানেন না। অখিলগিরির পরবর্তী বক্তব্য। শুনতে পেলেন? জানোয়ার বলছে, সরকারি মহিলা আধিকারিককে জানোয়ার বলছেন। আমার মুখে উচ্চারণ করতে বাধে, আপনার কানে শুনতে বাধে, কিন্তু এই অখিলগিরির মতো নোংরা কদর্য লোকগুলোর বাধে না। এরা রাজ্য মন্ত্রিসভার সম্পদ, বলছে জানোয়ার। আরেকবার শুনুন। এই হলো অখিলগিরিদের আসল চেহারা। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে সেদিন যে ভাষায় অখিলগিরি অপমান করেছিল, সেদিন যদি তাকে উপযুক্ত সবক দিয়ে, শিক্ষা দিয়ে মন্ত্রিসভা থেকে বিদায় করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে নিশ্চিত আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না, এই লজ্জাটা আমাদের পেতে হতো না। কিন্তু না, লজ্জার এখনও বাকি আছে, পুরোটা শেষ হয়নি। কি ভাবছেন? ধরনী দ্বিধা সময় লাগবে। এই ধরনী দ্বিধা হতে আরেকটু সময় লাগবে। এখনও এই লোকটার, এই নোংরা কদর্য লোকটার বক্তব্যের আরেকটু বাকি আছে। শেষটুকু শুনুন। এভাবে হবে না। যে ঠাকুর যে ফুলে তুষ্ট হয় না। ফুল ছোড়ার কথা বলছেন না অখিলগিরি, ডাঙিয়ে পেটা, মানে গ্রাম্য কথ্য ভাষায় লাঠি দিয়ে পেটানোর কথা বলছেন একজন সরকারি মহিলা আধিকারিক। এই হচ্ছে অখিলগিরির রাজ্য, এই হচ্ছে ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারের রাজ্য। অবাক হচ্ছেন? অবাক হওয়ার এখনো অনেক বাকি আছে। এই যে কথাটা বললাম, এই যে ছবিগুলো দেখালাম, এই যে শোনালাম, এরপরেও আপনারা নিশ্চিত থাকতে পারেন আজ একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমার সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি একজন মহিলা। আমি নিশ্চিত তিনি অখিলগিরির বক্তব্যে হয়তো লজ্জা পাবেন না, হয়তো খারাপ কিছু খুঁজে পাবেন না, যদিও তার সঙ্গে এখনো কথা বলিনি, কথা বলার বাকি আছে। কিন্তু এটুকু নিশ্চিত তিনি এরপরে বিশ্ব ভ্রমণে বেরোবেন। মণিপুর, হাথরাস, আর কোথায় কোথায় না যাবেন। হাথরাসের কথা মনে পড়ল, উত্তরপ্রদেশ। এই কয়েকদিন আগে যে উত্তরপ্রদেশের যে অযোধ্যায় সমাজবাদী পার্টির প্রতিনিধির জেতাকে, সেখানকার লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির একজন জয়ী সদস্য সাংসদ হয়ে আসাকে যারা
একেবারে খোদ ভগবান রামের পরাজয় পারলে বলে দিচ্ছিলেন বিজেপির পরাজয় তো বটেই। সেই ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস, তার উত্তরপ্রদেশের আরেক শরিক এই কয়েকদিন আগে বড় বড় লেকচার দিয়ে গেছে সরকারের মেয়াদ কতদিন, অখিলেশ যাদব। অখিলেশ যাদবের বাবা আরেক কুশলী কর্মী ছিল। এই অখিলগিরিদের পৃষ্ঠপোষকটাই মৈনপুরীতে ধর্ষণ হয়েছিল আজ থেকে 12-13 বছর আগে, আরেকটু পুরনো হতে পারে। আমাকে আপনারাও সাহায্য করতে পারেন, আমি চেষ্টা করছি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আরেকটু ঠিক করে নেওয়ার, স্মৃতির সঙ্গে কথা বলে। সম্ভবত 12 থেকে 13 বছর আগে ওই মুলায়ম সিংয়ের বক্তব্য ছিল মেয়েদের চরিত্র কেমন, ঠিক শুনেছেন, যারা ধর্ষিতা হয়েছে তাদের চরিত্র কেমন, এবং তার সঙ্গে এটাও বক্তব্য ছিল বয়সের দোষে নাকি ওরকম একটু আধটু করে ফেলে ছেলেরা। এই হচ্ছে ইন্ডিজোটের আরেক পার্টনার, ইন্ডিজোটের দ্বিতীয় বৃহত্তম দল। অনেকগুলো সাংসদ আছে, কংগ্রেসের সব থেকে বেশি, তারপরেই সমাজবাদী পার্টি অখিলেশ, তারপরেই আলো করে বসে থাকা তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। তো 1 নম্বর দলের এখনো কিছু বলিনি, এখনো তারা মুখ খোলার সময় পাননি। তারা হাতরাস দেখতে পেয়েছিলেন, চটপট ছুটে গেছিলেন হাতরাসে যেতে না পারার জন্য। বাবা সে কি আকুলে বিকুলি কান্না, কিন্তু অযোধ্যায় গিয়ে কান ধরতে পারছেন না অবধেশ সিংয়ের। কি অবধেশ সিং? এই অবধেশ সিং যার জেতার পরে অযোধ্যা নিয়ে কথা বলবার জন্য এত উৎসুক কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস। এই দেখো বিজেপি অযোধ্যায় হেরে গেল, তারা এখন অযোধ্যায় একজন নিষাদ নাবালিকার গণধর্ষণের প্রতিবাদ করতে পারছে না। কেন না, সমাজবাদী পার্টির এক স্থানীয় কর্তা মঈন খান ওই গণধর্ষণের প্রধান অভিযুক্ত। এখানেই শেষ নয়, মঈন খানের সব থেকে বড় পৃষ্ঠপোষক আবার অবধেশ সিং, সে ধর্ষিতার ডিএনএ টেস্ট করার কথা বলেছে। কি ভাবছেন, ঠিক শুনছেন কিনা শোনাবো। ধর্ষিতার ডিএনএ টেস্ট, ধর্ষকদের নয়, ধর্ষিতার ডিএনএ টেস্ট। জানি না অবধেশ সিং ও ধর্ষিতার ডিএনএর মধ্যে কি খুঁজছে, কোন ডিএনএ খুঁজছে। অবধেশ সিংয়ের ডিএনএ নিয়ে আমার কিছু বলবার নেই, কিন্তু আমার একটাই প্রশ্ন, ইন্ডি জোটের রাজনৈতিক ডিএনএটা কি ধর্ষক প্রেমী? না এটা হয়, এটা কি অ্যাক্সিডেন্টাল, এটা কি দুর্ঘটনা হতে পারে? রাজ্যে রাজ্যে সবকটা জোট সঙ্গীত এক চরিত্র, ধর্ষকের পক্ষে, অখিলগিরিদের পক্ষে। সম্ভব তো বলছে, সম্ভব হচ্ছে। তার কারণ একটাই, তার কারণ যে যোগীকে নিয়ে এত কথা, যে অযোধ্যা নিয়ে এত কথা, যে অযোধ্যায়, যে যোগীর রাজ্যে এখনও বিজেপির শাসন চলে, যোগী আদিত্যনাথের শাসন চলে, সেখানে এখানে ধর্ষকের বেআইনি বেকারিটা গুড়িয়ে দেওয়া হয়েছে আজ সকালবেলা বুলডোজার চালিয়ে। পশ্চিমবঙ্গে আপনি নিশ্চিত থাকতে পারেন আরও একবার হয় অখিলগিরির হয়ে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেবেন, অথবা মুখ্যমন্ত্রী জানতেই পারবেন না অখিলগিরি বলে তার মন্ত্রিসভার সদস্য নোংরা কদর্য একটা লোক। কতটা কদর্য, কতটা নোংরা ভাষায় এ রাজ্যের মহিলাদের, এ দেশের মহিলাদের, এ দেশের মেয়েদের, মায়েদের অপমান করতে পারে। একবার উত্তরপ্রদেশের ছবিটা আপনাদের দেখায়, ধর্ষকদের ঠিক কেমন ট্রিটমেন্ট পাওয়ার কথা, ধর্ষকদের পৃষ্ঠপোষকদের ঠিক কি হওয়ার কথা, তাহলে বুঝতে পারবেন, মেলাতে পারবেন, অথবা একদম মেলাতে পারবেন না পশ্চিমবঙ্গে যা হচ্ছে তার সঙ্গে। আজকের ছবি। মাইনার মেয়ের সাথে গ্যাংরেপ করা হয়েছে, আর এতে নাম আসছে সমাজবাদী পার্টির লিডার মঈন খানের। এই বেকারিতে এই গ্যাংরেপটা হয়েছিল, তার সময় যোগী সরকার ডর করে যে হ্যাঁ মঈন খানের যত ইললিগাল প্রপার্টি আছে তার উপরে বুলডোজার চালানো হবে। পুরো বাউন্ডারি ওয়াল যেটা করা হয়েছিল এই পুরো প্রপার্টিটাতে, ওটাকে পুরো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। डिम्पल जी, अयोध्या में एक माइनर लड़की के साथ गैंगरेप की घटना सामने आई है। समाजवादी पार्टी का नगर अध्यक्ष सम्मिलित है। इस मामले में समाजवादी पार्टी ने अब तक कोई एक्शन लिया? मुझे इस घटना के बारे में पता नहीं है, इस बात का हम संज्ञान लेंगे। समाजवादी पार्टी नेता कल से वीडियो वायरल हो रहा है डिम्पल जी, और सब क्लूलेस है, जितने भी समाजवादी पार्टी नेता है सब क्लूलेस है, कोई अकाउंटेबिलिटी नहीं है। इस पर सवाल भी खड़ा हो रहा है। नहीं, आप जो कह रहे हैं, बिकॉज मुझे पता नहीं है, बिकॉज मैं दिल्ली में हूँ, तो अगर अकाउंटेबिलिटी किसी की सेट होती है तो उस पर एक्शन लिया जाएगा। অযোধ্যায় ধর্ষণে অভিযুক্ত সমাজবাদী পার্টি নেতা মঈন খান।
ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে ঢাল सपा सुप्रीमो अखिलेश यादव। कि अखिलेश का पीडीए आज यहाँ झूठा है और अयोध्या में जीत का पीठ थपथपाने वाले, लगता है कि इन अपराधियों के सहारे उनकी जीत हुई है। अपराधियों को बचाने के लिए आज सपा और कांग्रेस जो पीडीए का नारा देने वाली है उनका मुंह नहीं खुल रहा है। अपराधी को बचा रहे हैं, न पार्टी से निकाल रहे हैं। ঠিক যেভাবে বাংলায় ধর্ষকদের ঢাল হয়ে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। আসামে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। অযোধ্যার ধর্ষণে অখিলেশ দলের অভিযুক্ত সাংসদের পাশে দাঁড়ান। পশ্চিমবঙ্গে মমতা দলের পঞ্চায়েত সদস্যের ছেলেকে বাঁচাতে নিহত ধর্ষিতার নতুন করে চরিত্র হনন করেন রাজ্য পুলিশের ডিজিকে পাশে বসিয়ে। ধর্ষকের বেকারিতে বুলডোজার চলে যোগী রাজ্যে, আর মমতার রাজ্যে বাড়ির মেয়েদের রাত বিরেতে পিঠে বানাতে ডাকা তৃণমূল নেতা কাম মাফিয়াদের মমতা নিজে বিধানসভায় দাঁড়িয়ে সার্টিফিকেট দেন। ইন্ডি জোটের রাজনৈতিক শরীরেই ধর্ষক প্রেমের রক্ত। রিপাবলিক বাংলা। এটাই আমার প্রশ্ন। অবধেশ কুমার উত্তরপ্রদেশের গণধর্ষিতা নিষাদ নাবালিকার ডিএনএ টেস্ট চাইছে, আমি ইন্ডিজোটের রাজনৈতিক শরীরের ডিএনএ টেস্ট চাইছি। কি আছে রক্তে, রাজনৈতিক শরীরের রক্তে ইন্ডিজোটের কি আছে? ধর্ষক প্রেম। আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। ইন্ডি আসলে ধর্ষক বন্ধু জোট, না হলে এই জোটটা এখনো টিকে থাকে কি করে? যারা বড় বড় কথা শোনায় মণিপুর নিয়ে, হাতরাস নিয়ে, তারা এই ছবি দেখার পর একসঙ্গে রসুনের, না খারাপ কথা থাক সংযত করলাম, তারা একসঙ্গে ওরকম কাঁঠালের আঠার মতো চিপকে থাকে কিসে? কোন প্রীতি? এই প্রীতিতে মানুষের কোনো ঠাঁই আছে?